কেমনে বুঝবেন আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আলামুল। আমাদের দেশে একজন মৌলবী সাহেব, তার নাম কি হাবিব বিন কি জানি, আরিফ বিন হাবিব। তোমার যদি হিম্মত থাকে, ইলমের বহর যদি থাকে, আল্লাহর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আরিফ বিন হাবিবের মিথ্যা মন্তব্যের জবাব দিয়েছেন নকশবন্দি হুজুর। দর্শক শ্রোতা, আসলে কি কারণে নকশবন্দি হুজুর আরিফ বিন হাবিবকে নিয়ে মুখ খুলেছেন এবং কি তার জবাব দিয়েছেন, আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কি সত্য জানতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন আরিফ বিন হাবিব তিনি কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। আর কেমনে বুঝবেন আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আলামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানে। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানে। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আরিফ বিন হাবিব সাহেব তিনি বলেছেন নবীজি গায়েব জানতেন না, একমাত্র গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। দর্শক শ্রোতা, আসলে কি কোরআন হাদিসে কোথাও নেই যে নবীজি গায়েব জানতেন, বা সব জায়গায় কি দলিল আছে যে নবীজি গায়েব জানতেন না? দর্শক শ্রোতা, আসলে কোনটা সত্য, কে মিথ্যা বলছে কে সত্য বলছে? তবে নকশবন্দি হুজুর তার জবাব দিয়েছে দলিল সহকারে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমাদের দেশে একজন মৌলবী সাহেব, তার নাম কি হাবিব বিন কি জানি, আরিফ বিন হাবিব, আরিফ বিন হাবিব সাহেব। উনি কোরআন শরীফ দেখে দেখে দলিল দিতেছে। এই যে দেখেন, এই যে দেখেন, কি দেখবো যে আল্লাহ নবীজিরে বলছে হুজুর আপনি বলেন আমি ইলমে গায়েব জানি না। নবীজিরে কোরআন শরীফ দেখে দেখে বলছে, এই যে দেখেন আল্লাহ বলছে হুজুর আপনি বলেন আমি ইলমে গায়েব জানি না। আচ্ছা বাবা, কিয়ামতের ময়দান কি বাস্তবায়ন হয়ে গেছে? কথা বলেন, হয়ে গেছে? কিয়ামতের ময়দানও কে কোথায় থাকবে আপনি বলতে পারবেন? আমরা নিজের থেকে বলতে পারবো, কিন্তু আমার নবী 1450 বছর আগে বলেছেন। আমার নবী বলেন আমি থাকবো আরশে আজিমের ডান পাশে, আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা, আমি নবীর কদম মোবারকের নিচে সমস্ত নবী এবং রাসূলরা দাঁড়াবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরিফ বিন হাবিব না, এই ভদ্রলোকের আমি বলতে চাই আমার ভাই, ওনার এমনি কথাবার্তা কিন্তু বেয়াদব না, এমনি খুব সুন্দর কথা কয়। অতএব তারও আমরা হিট করলাম না। তবে তার কাছে একটা প্রশ্ন রাখলাম, ভাই আমার নবীজি রুহের জগতে কি হয়েছে দুনিয়াতে এসে বলতেছেন, হাসরের ময়দানে কি হবে আমার নবী দুনিয়াতে বলে গেছেন। আপনিও তো রুহের জগতে আছিলেন, কোনছে দেখি কি হয়েছিল আপনার লগে, ঠিক কিনা বাবা? আপনি তো ছিলেন রুহের জগতে, কি হয়েছিল বলেন না? হাসরের ময়দানে আপনার অবস্থা কি হবে বলেন দেখি। পারবো? আমার নবী পারবো নি? হায় হায় হায়। নবীজির হাদিস শরীফ খুঁজেন, নবী বলেন সর্বপ্রথম রওজা মোবারক থেকে হাসরের ময়দানে আমি নবীকে উঠানো হবে। আমাকে উঠানোর আগে জান্নাত থেকে সবুজ রঙের পোশাক আমি নবীজির রওজা মোবারকে পাঠানো হবে। সবুজ রঙের পোশাক মোবারক আমাকে পরাইয়া হাসরের ময়দানে উঠাইলে আমি সর্বপ্রথম উঠবো, চতুর্দিকে তাকিয়ে দেখবো কেউ নাই, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমারে না দেখায় বুঝি আমার উম্মত সব জাহান্নামে দিয়ে দিছে। আল্লাহ বলবো হাবিব আপনারে দিয়ে আমি হাসরের ময়দানের উদ্বোধন করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর বিরুদ্ধে কথা কও? এই কোন নবীরে কও ইলমে গায়েব জানে না? কারে বলো তুমি? তুমি কোরআন শরীফ দিয়া দলিল দাও নবী ইলমে গায়েব জানে না। তো তোমার কাছে আমার একটা প্রশ্ন ভাই, আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত, 3 অক্ষরে একটা আয়াত, 3 অক্ষরে এই আয়াতটার অর্থ বলো। পৃথিবীর যত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবে
এই 3 অক্ষরে এক আয়াতের অর্থ লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতের অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের অর্থ আমাদের জন্য কি জাহের না গায়েব? এই আয়াতের অর্থ আমাদের জন্য, যেহেতু আমরা জানি না, শুধু জানেন কে? আল্লাহ এবং তার ওদের দলের হুজুরদের তাফসীরের কিতাব খুললেও দেখবেন এটাই লিখে রাখছে। ওদের দলের হুজুরদের তাফসীরের কিতাব খুললে দেখবেন এটাই লিখে রাখছে। পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব 62, তার উপরে আরো কিতাব আছে যেগুলো বিখ্যাত নয় কিন্তু তাফসীরের কিতাব। সমস্ত তাফসীরের কিতাব খুলবেন, আলিফ লাম মিম এটার ব্যাখ্যা কেউ করে না, অর্থ কেউ লেখে না, একটা লাইনই লেখে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অথবা লেখছে আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিম, অর্থাৎ আমি এর দূরই জানি, এর বেশি জানি না। তাইলে এই আলিফ লাম মিমের তাফসীর জানে কে? আলিফ লাম মিমের তাফসীর আমার নবী জানে। কার দেওয়া ক্ষমতায়? তাইলে আলিফ লাম মিমের তাফসীরের যে ইলম, এই ইলম আমাদের কাছে নবীর কাছে এই তো ইলমে গায়েব নবীর কাছে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে ফাদামদামা তোরে আর কেনরে বুঝাইতো? কেমনে বুঝাইতো? তোমার যদি হিম্মত থাকে, ইলমের বহর যদি থাকে, আল্লাহর রাসূল ইলমে গায়েব জানে না এমন বাজে মন্তব্য করার আগে কুরআন শরীফে আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন তাহা, এই হরফে মুকাত্তাত গুলির একটা ব্যাখ্যা করে দেখাবি। যদি করতে না পারো, মানতে হবে আল্লাহর রাসূল ইলমে গায়েব জানে। ঠিক কিনা বলেন? দুশ্মনেরা যেখানে স্লোগান যেখানে নকশবন্দি বাবা, এরপরে কি আর দলিল দরকার আছে? ইলমে গায়েবের দলিল আর দরকার আছে নি? যে বলবে নবী ইলমে গায়েব জানে না, তারে কোরআন শরীফ খুলে দিয়ে কইবেন বলে আলিফ লাম মিম এটার ওয়াজ করো। আলিফ লাম মিমের ওয়াজ করো। এই ছাত্র ভাইরা, এই ছাত্ররা, এই মাদ্রাসার ছাত্ররা, আব্বা তোমরা মাদ্রাসাত পড়ো না? আলিফ লাম মিম পড়ছো না? তোমাদের যদি কোনো হুজুর কয়, তোমরা কইবে যে হুজুর আলিফ লাম মিমের অর্থ কোন? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন নকশবন্দি হুজুর তিনি দলিল সহকারে নবীজি গায়েব জানতেন এবং কি নবীজি গায়েব জানতেন সেটা প্রমাণ করার চেষ্টা করেছে, দলিলও দিয়েছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।